অনেকে কথা বলেন যে দুধ চা অনেক ক্ষতিকর, ডক্টর হক আপনি এটা কেন প্রমোট? আমি প্রমোট করছি না। দুধ চা নিয়ে কখনো বলছি দুধ চা খাবেন, দুধ চা কখনো বলছি, কখনো বলি নাই। হ্যাঁ, যাদের মাথা ব্যথা, সাইনাস সমস্যা, ব্লাড প্রেশার, হার্ট, হ্যাঁ, এই কটা রোগ মনে আছে, এই কটা রোগ হলে কি হবে? আপনারা ক্যাফিন খেতে পারবেন না। চা কফির মধ্যে কি আছে? ক্যাফিন আছে না? ক্যাফিন কি করে? একটা স্টিমুলেটর বা স্টেরয়েড। মানে প্লাস্টিকের কাপ না হওয়াতে এটা ন্যাচারাল একটা ভিউ আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্লাস্টিকের সাথে প্রচুর পলিকার্বন আছে। পলিকার্বনটা মেয়েদের জন্য যে এন্ডোক্রাইন ডিস্টার্ব করে, মেয়েদের হরমোন সমস্যাগুলো করে, এটা পুরুষদের জন্য প্রস্টেট সমস্যা সহ অনেক সমস্যা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোথায় আসছি বলতে পারবেন? পূর্বাচলে 300 মিটার এখানে নীলা মার্কেট। তো এখানে আসলে বেশ মানে একদম প্রাকৃতিক পরিবেশে আপনি মানে আপনার প্রয়োজনীয় খাবার টাবার গুলো পাবেন। এই যে দেখেন মাটির হাঁড়িতে খাবেন, এখানে মাটির হাঁড়িতে আপনি চা খাবেন। দেখেন চায়ের কালার দেখেন, এই যে দেখেন এই যে ভিতরে চা। এবং আমি গতবার এসে খেয়েছিলাম, আপনারা খুব পছন্দ করেছেন যে গরুর দুধ থেকে চা বানানো। হ্যাঁ, আর এখানে যে বিসমিল্লাহ দেখি চেষ্টা কি অসাধারণ, মানে একদম খাঁটি গ্রাম্য গরুর দুধ দিয়ে বানানো, বুঝতে পারছেন? এই যে ডার্ক, হ্যাঁ, এটা অনেক পুরাইছে, পুরানোর পর ডার্ক টেস্ট আসছে। বিউটিফুল। আপনারা জানেন চা না, চা কি উপকার করে? চা কফির মধ্যে কি আছে? ক্যাফিন আছে না? ক্যাফিন কি করে? একটা স্টিমুলেটর বা স্টেরয়েড। অনেকে কথা বলেন যে দুধ চা অনেক ক্ষতিকর, ডক্টর হক আপনি এটা কেন প্রমোট? আমি প্রমোট করছি না। দুধ চা নিয়ে কখনো বলছি দুধ চা খাবেন, দুধ চা কখনো বলছি, কখনো বলি নাই। মাঝে সাথে দুধ চা একটা খেলে কোনো ক্ষতি নেই। হ্যাঁ, আপনি মানে নিজেকে পানিশমেন্ট দিবেন এমন কিন্তু হেলথি লাইফস্টাইল না। মাঝে সাথে একটু চা খাবেন, ওকে। মানে হ্যাঁ, যাদের মাথা ব্যথা, সাইনাস সমস্যা, ব্লাড প্রেশার, হার্ট, হ্যাঁ, এই কটা রোগ মনে আছে, এই কটা রোগ হলে কি হবে? আপনারা ক্যাফিন খেতে পারবেন না। টেম্পোরারি একদমই খাবেন না, পরে এগুলো ইমপ্রুভ হওয়ার পর খাবেন। আলহামদুলিল্লাহ আমার ব্লাড প্রেশার, হার্ট বা মাথা ব্যথা নাই, তো আমি একটু চা খেলে অসুবিধা হয় না, বাট আমি তাও অ্যাভয়েড করি। আমি গ্রিন টি, হার্বাল টি খাই। এনিওয়ে, আজকে ভিন্ন প্রসঙ্গ। তো এই চাটা এত মজা দেখেন, আমি আস্তে আস্তে খাচ্ছি শেষ না হয়। আমি সুগার দিই নাই, সুগার ফ্রি। ওরা আবার যেটা করে মজা করার জন্য একটু হরলিক্স দেয়, একটু মানে গুঁড়া দুধ দেয়। এর মধ্যে দেখেন যে মানে প্লাস্টিকের কাপ না হওয়াতে এটা ন্যাচারাল একটা ভিউ আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্লাস্টিকের সাথে প্রচুর পলিকার্বন আছে। পলিকার্বনটা মেয়েদের জন্য যে এন্ডোক্রাইন ডিস্টার্ব করে, মেয়েদের হরমোন সমস্যাগুলো করে, এটা পুরুষদের জন্য প্রস্টেট সমস্যা সহ অনেক সমস্যা হয়। তো আপনারা প্লাস্টিকের কাপে চা খাবেন না। মানে ওয়ান টাইম যেগুলো কাগজ দিয়ে বানানো ওগুলো খাবেন, মানে যেগুলো মানে পেপারমেট দিয়ে বানানো। আর এই মাটির হাঁড়ির প্রতি কোনো কথা নেই, বাট মগও হতে পারে, সিরামিকও হতে পারে। যেহেতু এখানে পেয়েছি একদম মাটির হাঁড়ি, দেখেন কত সুন্দর করে পরিবেশন করা হয়েছে। দেখেন আমি আপনাদের খুলে দেখাই, দেখার তো খুলতে কষ্ট হচ্ছে, একদম পোড়া দেখছেন, এই যে পুড়ে গেছে একেবারে হাঁড়িটা, দেখছেন? আমি একটু মিক্স করি গুঁড়াগুলা, সরগুলো, আর এবার আমি খাবো। বিসমিল্লাহ। বিউটিফুল। তো চাটা কখন খাবেন? চাটা মোস্টলি খাবেন হচ্ছে খাবারের পরে। খাবারের পরে খেলে মোস্টলি ভালো হয় আর কি। তো আমরাও খাবার, স্পেশালি আমি পার্সোনালি যখন ভারী খাবার খাই তখন আমি এটা খাই আর কি। ভালো থাকবেন ইনশাআল্লাহ সবাই। আসসালামু আলাইকুম। আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন, সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন। আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয়, আমাদের নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন। আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশার সহ অন্য থেরাপিগুলো নেবেন। আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান, আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন।
আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কিছুদিন আগে আমাদের সব ফ্রেন্ডস সার্কেলে একসাথে হয়েছি আমরা, ছবি দেখে অনেকে বলছে সবাইকে তো মনে হচ্ছে তোর বড় বোন, কালকে তো তোকে মনে হচ্ছে সব থেকে ছোট। তো নিজের কাছে নিজেকে অনেক ভালো লাগে, এটা নিজে সুস্থ লাগে, হালকা লাগে, ভালো লাগে, নিজে ভালো আছি এটাই ভালো লাগে। কারণ কোনো জিনিসের আগে জানতে পারলে তো ওইটা থেকে ফিরে আসা যায়, কিছু হয়ে গেলে তো আর ওইটা থেকে আর আসা সম্ভব না। এর জন্যই আমি চেষ্টা করি আর কি যে ভালো থাকা। আমার ওয়েট ছিল আগে প্রায় 108 কেজির মতো। আমি স্যারের ভিডিও দেখে আসলে প্রথম সেই ওয়েট কমানো শুরু করি। আলহামদুলিল্লাহ বিজনেস প্রায় 1 বছরে আমার 18 থেকে 20 কেজি ওজন আমি কমাইছি, তো যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার হজমের সমস্যা ছিল, উনি আমাকে 2 মাসের একটা ট্রিটমেন্ট দিয়েছিলেন। মাসের ট্রিটমেন্ট দেওয়ার পরে আমি অনেক অনেক উপকার পেয়েছি। এখন তো আমি অনেক ভালোই আছি, অনেক ভালো। আমার ওই যে কোনো চিন্তা ভাবনা নেই, কোনো এই নেই, ঝামেলা নাই, কোনো কিছু নেই। আমি যে এখন বর্তমানে যে এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব, এটা আমার চিন্তার বাইরে। একদম ঘুমাতে পারতাম, আমি মোবাইলের কোনো স্ক্রিনে দেখতে পারতাম না, কোনো খাবার হজম হতো না। আস্তে আস্তে ভালো ফিল করতেছি, ভালো ফিল করার পর থেকে স্যার আমি এখন এই পর্যন্ত আসছি। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে 3 জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম একদম কথা বলে বোঝানো যায়। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। আপনার এই ক্রিয়েটিনিন পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. Last time he was very agitated and jumping around. He's not talking. This time when he came to me, he approached to me as if very regular people. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 95% বেটার। আমার সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলো ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপারই না। পেটের সমস্যা প্লাস ডায়াবেটিক্স প্লাস প্রোস্টেট আর গ্যাস্ট্রিক। আর আপনার ভিডিওটা আরো আগে আমি ইভেন লাইক আমার সুগার লেভেল বেড়ে যাওয়ার আগে যদি আমি পাইতাম যে প্রবলেমটা গেছে, আমি এটা হয়তো ফেস করতাম না। আমার প্রবলেমগুলো হয়তো মানে 50-60% আমার অলরেডি সলভ হয়ে গেছে আর কি, জাস্ট ভিডিও দেখে আর কি।